আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একাদশ নিম্নচাপ, যা দক্ষিণবঙ্গের সব জেলায় 4ই সেপ্টেম্বর পর্যন্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে ভিয়েতনামের বিধ্বংসী টাইফুন কাজিকি থেকে বিচ্ছিন্ন একটা অংশ আপাতত উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি সেপ্টেম্বর মাসের 2 তারিখে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ জন্ম নিতে পারে। তবে সেক্ষেত্রে 41 দিনের মাথায় বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একাদশ নিম্নচাপ এবং খুব বেশি প্রভাব না পড়লেও আসন্ন একাদশ নিম্নচাপের জোরে দক্ষিণবঙ্গের সব জেলায় 2, 3 এবং 4ই সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2 তারিখ মঙ্গলবার থেকে 4 তারিখ পর্যন্ত বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া, উপকূলে হাওয়ার গতিবেগ বেশি থাকবে। তার আগে আজ 30শে আগস্ট পর্যন্ত রাজ্যের উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে উপকূলের জেলায় কোনো কোনো অংশে এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ থেকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কাল থেকে সর্বাধিকভাবে গোটা রাজ্যে 48 ঘন্টার জন্য বৃষ্টি কমবে। তবে সোমবার রাজ্যের কোথাও কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। 2-1টি জেলা বাদ দিলে রবি ও সোমবার রাজ্যের সর্বোচ্চ মেঘযুক্ত রোদ ঝলমলে আকাশ, বাড়বে তাপমাত্রা।